ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমাদের ভিডিওটির যেটি মূল উদ্দেশ্য সেটি হচ্ছে একটি গেমিং কম্পিউটার আমরা বিল্ড করতে যাচ্ছি, পিয়াস কম্পিউটার, জয়পুরহাট। প্রথমে আমাদের এই শপের অ্যাড্রেসটা দিয়ে নেই। শপের অ্যাড্রেস হচ্ছে জয়পুরহাট পৌর মার্কেট, দ্বিতীয় তলা, 10 নম্বর দোকান, পিয়াস কম্পিউটার। আমাদের শপে আপনারা যদি আসেন তাহলে সিসি ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ এবং আইটি সেকশনে যত প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে, এবং অরিজিনাল প্রোডাক্টে আপনারা পেয়ে যাবেন। আমাদের ভিডিওটির যেটি মূল উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে একটি গেমিং পিসি বিল্ড করা। পিসিটির কনফিগারেশন যেগুলো ছিল, একটি হচ্ছে ফুল গেমিং একটা ক্যাসিং আমরা দিচ্ছি, যেটি কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম, রিমোটের মাধ্যমে আমরা কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। আবার এখানে যেটা দিচ্ছি ইন্টেলের i5 12 জেনারেশন একটি অফিসিয়াল প্রসেসর দিচ্ছি। এই প্রসেসরটি খুবই হার্ড লেভেলের কাজ করতে সক্ষম। যারা চাচ্ছেন যে গেম খেলবেন এবং ভিডিওগ্রাফির জন্য অথবা বিভিন্ন ধরনের গ্রাফিক্স কাজ করার জন্য যারা চাচ্ছেন, তারা এই ধরনের প্রসেসর আপনারা চয়েস রাখতে পারেন। তারপরে যেটা আমরা দিচ্ছি গিগাবাইটের 610-এর মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি কিন্তু খুবই স্ট্রংলি কাজ করে থাকে। এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে গিগাবাইটের একটি পাওয়ার সাপ্লাই, যেটি 450 ওয়াট পাওয়ার দিতে সক্ষম, এবং এই পাওয়ার সাপ্লাইটি একদমই অফিসিয়াল প্রোডাক্ট, আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। পিসিটিতে কিন্তু আমরা ব্যবহার করেছি র্যাম এক একটা করে র্যাম কিন্তু 16 জিবি করে, এবং ARGB সহ এটা পাচ্ছেন। র্যামগুলোতে কিন্তু RGB লাইট জ্বলবে, এবং র্যামগুলোতে খুব ভালো একটা ফিডব্যাক আমরা আশা করি, এবং ভালো ফিডব্যাক আমরা পেয়ে থাকি। আর এখানে আমরা যে একটি NVMe দিচ্ছি উইন্ডোজ এবং প্লাস স্টোরেজ রাখার জন্য, এটি হচ্ছে 512 জিবি একটি NVMe দিচ্ছি, হাই স্পিড ব্র্যান্ডের। খুবই কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলি। এই পিসিতে আমরা একটি গ্রাফিক্স কার্ড দিচ্ছি। গ্রাফিক্স কার্ডটি হচ্ছে RX 550। এই গ্রাফিক্স কার্ডটি আমরা এখানে ইনস্টল করবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো। এই পিসিটিতে আমরা কিন্তু একটা সিপিইউ কুলার ব্যবহার করতেছি। এটি হচ্ছে ডিপকুল ব্র্যান্ডের একটি সিপিইউ কুলার। এখানে কিন্তু বেশ 3টি লাইটিং সিস্টেম রয়েছে, এবং এটি আমরা ইনস্টল করবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক, এবং পিসিটি আমরা বিল্ড করব, এবং শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। পিসিটিকে বিল্ড করার জন্য প্রথমত আমাদের প্রয়োজন একটি প্রসেসরটিকে আমরা আনবক্সিং করলাম এবং পিসিতে সেট আপ করলাম। নেক্সটে আমরা মাদারবোর্ডটিকে আনবক্সিং করেছি এবং মাদারবোর্ডে প্রসেসরটিকে আমরা ইনস্টল করব। পিসিটিতে আমরা ইউজ করব উইন্ডোজ পুরো ফাইলটিকে রাখার জন্য একটি NVMe-টির স্টোরেজ ছিল 512 জিবি। আমরা পুরো পিসিটিতে ইউজ করছিলাম একটি গেমিং গ্রাফিক্স কার্ড, যেটির মডেল হচ্ছে Paladin RX 550-8G-D6। পিসিটিকে আরও দুর্দান্ত এবং দ্রুত গতিময় করতে আমরা দুইটিকে র্যাম ইনস্টল করে দিলাম, যেটির স্টোরেজ ছিল 16 জিবি করে। 16 টোটাল 32 জিবি র্যাম যুক্ত এই পুরো পিসিটি। অন্যান্য কাজের সাথে সাথে আমাদের মাদারবোর্ডের সাথে NVMe-টিকে খুব সহজেই ইনস্টল করলাম। পুরো পিসিটিতে বিভিন্ন ধরনের ডকুমেন্ট রাখার জন্য আমরা একটা SSD ব্যবহার করেছি। পুরো এই দানবীয় পিসিটিকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ইউজ করেছি গিগাবাইটের 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যেটি খুব ভালোভাবে পাওয়ারগুলিকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। এই পিসিটির লুকিং আরও সুন্দর, এবং সিপিইউকে ঠান্ডা রাখার জন্য আমরা একটা সিপিইউ কুলার ইউজ করেছি, যেটি 3টি ফ্যান যুক্ত এবং RGB ফ্যান দ্বারা গঠিত। এই সিপিইউ কুলারটা হচ্ছে ডেপকুল ব্র্যান্ডের একটি সিপিইউ কুলার, যেটি কিনা সরাসরি মাদারবোর্ডের প্রসেসরের সাথে সংযুক্ত হয়। এই সিপিইউ কুলারটিতে RGB লাইট থাকাতে আরও আকর্ষণীয় এবং সুন্দরভাবে উপভোগ করা যায় পিসিটির লুকিং টাইম। এই পুরো পিসিটিকে আরও দ্রুত ও গতিময় করতে আমরা ইউজ করেছি একটি গ্রাফিক্স কার্ড, যেটির মাধ্যমে আল্ট্রা গেমিং এবং গ্রাফিক্স কার্ড, ভিডিও এডিটিং, বিভিন্ন ধরনের হার্ড লেভেলের কাজগুলি করা সম্ভব। অলরেডি আমাদের পুরো পিসিটি কমপ্লিট করা ডান, আর এখন বর্তমানে আমরা পিসিটির ফাইনালি লুকিং দেখব। চলুন দেখা যায়। বলাই হয়নি, পুরো পিসিটির বাজেট ছিল 1,20,000
12,000 টাকা। আর এই পুরো পিসিটি বিল্ড হলো পিয়াস কম্পিউটার জয়পুরহাট। আপনারা যারা চাচ্ছেন এই ধরনের পিসি বিল্ড করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অথবা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সব পিয়াস কম্পিউটার। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।